মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দোয়া কবুল করতে চান, আপনি যেই দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। যখন দোয়া করবেন তখনই দোয়া কবুল হয়ে যাবে। যদি এরকম আপনি করাইতে চান, মানে কি নিজেকে ওইভাবে তৈরি করতে চান, তাহলে আপনাকে একটি আমল করতে হবে। একটি মাত্র বিষয়ের উপরে আমল করতে হবে এবং সেই আমলটা স্ট্রংলি করতে হবে। তাহলে আপনি দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আপনার যত মনের আশাগুলো আছে সকল আশা মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া অত্যন্ত পাওয়ারফুল জিনিস। দোয়া হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল জিনিস। দোয়ার মাধ্যমে মানুষ তার জীবনের চাকা ঘুরে ফেলতে পারে, জীবনের ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলতে পারে। তবে সেই দোয়া বৈধ দোয়া হইতে হবে, অবৈধ দোয়া করলে হবে না। অবৈধ বলতে যে দোয়াগুলো ইসলাম শরিয়া মতো নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে যেটা হারাম, হারাম কোনো কাজের জন্য দোয়া করা, যেটা ইসলাম গ্রহণ করে না সেটার জন্য দোয়া করা। হারাম বিজনেস, গাঁজা, মদ, ফেন্সিডি, রিয়াবা, এই বিজনেসগুলা ভালোভাবে ডেভেলপ করার জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হারাম রিলেশনের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন। অন্যের সম্পত্তি লুট করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। চুরি করার সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এই ধরনের প্রার্থনা এগুলা ইসলাম গ্রহণ করে না। তারপরে কিন্তু আল্লাহ পাক সাহায্য করে, এইসব বিষয় সাহায্য করে। আপনি দেখবেন একটা চোর, সে তো সবসময় ধরা পড়ে না, মাঝে মধ্যে সে ধরা পড়ে যায়। যখন সে চুরি করে সে তখন আল্লাহকে হাজারবার ডাকে, আল্লাহ 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 তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। তা আল্লাহ কিন্তু ঠিকই তাকে রক্ষা করে। তো এভাবে এই ধরনের দোয়া আমরা করবো না ইনশাল্লাহ। আমরা যেই দোয়া করলে আমাদের জীবনটা উজ্জ্বল হবে, আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো এবং আখিরাতে মৃত্যুর পরেও আমরা শান্তিতে থাকতে পারবো, সেই ধরনের দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। একজন সাহাবী আয়েশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ নবী, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আপনি যে দোয়া করবেন সে দোয়াটাই কবুল হয়ে যাবে, সেটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। তো এক সাহাবী আয়েশা প্রশ্ন করলেন, তো আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি সেটা হতেই পারো। সেটা হওয়ার জন্য তোমাকে একটি আমল করতে হবে। সেই একটি আমল কি? সেই একটি আমল হচ্ছে উপার্জন হালাল হইতে হবে। উপার্জনটাকে হালাল বানায় ফেলো, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তোমার খাওয়া দাওয়াগুলো হালাল খেতে হবে। হালাল খাওয়ার বিষয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। যেমন ধরেন খাবার দাবার, সরাসরি যে খাবার ভক্ষণ করি আমরা, সেটা হচ্ছে আমরা ভাত খাই বাঙালি, মাছ, গোস্ত, ডাল, এই রুটি, এটা হচ্ছে আমাদের বাঙালির প্রধান খাদ্য এগুলো। আর এখানে হচ্ছে হারাম বলতে আমরা কোনটাকে বুঝি? শুয়োরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম, বিড়ালের মাংস হারাম, কাকের মাংস হারাম, সাপ, কুমির, এই মাংসগুলো হারাম, এগুলো খাওয়া নিষিদ্ধ, তাই তো? এগুলা খাওয়া নিষিদ্ধ। আবার কোনো কোনো সময় দেখা যায় গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, রুই মাছ, বা এই যে শাক সবজি, ডাঁটা, পুঁই শাক, ভাত, রুটি, এগুলো হারাম হয়ে যায়। কীভাবে হারাম হয়ে যায়? যখন আমার উপার্জনটা হারাম হয়। যখন আমি চাকরি করি, চাকরির ক্ষেত্রে চাকরিতে আমরা ঘুষ খাই, তখন ওই ঘুষের টাকা দিয়ে আমি যা কিনবো সম্পূর্ণটাই হারাম। আমি যখন কোনো ব্যবসা করব, বিজনেস করব, যে জিনিসগুলো নিষিদ্ধ, নেশা জাতীয় বিজনেস যদি আমরা করি, সেই বিজনেসের উপার্জিত সম্পূর্ণ টাকাটাই হারাম। আমি কোনো ব্যবসা করলে সেই ব্যবসার ভিতরে যদি আমি ওজনে কম দেই, 2 নম্বরে মাল দেই, খারাপ মাল দেই, তাহলে সেই বিজনেসের সম্পূর্ণ টাকাটাই হারাম। আমরা বুঝি, এগুলো আমরা সবাই বুঝি, এগুলো নিয়ে আসলে বুঝিয়ে বলার কিছু নাই, এগুলো আমরা সবাই বুঝি। এই জিনিসগুলা ভক্ষণ করার পরে, এই জিনিসগুলা খাওয়ার পরে আপনি দোয়া করবেন, এই কাজগুলা করার পরে আপনি দোয়া করবেন, সেই দোয়া কোশ্চিন কালও আল্লাহ গ্রহণ করবেন না। তারপরে করেন, একবারে করেন না তা না, অনেক দোয়াই আল্লাহ কবুল করেন। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, তারা বেঁচে আছে না? তারা ভালোভাবে বেঁচে আছে। আমাদের চাইতে তারা ভালো আছেন, কারণ তাদেরকে আল্লাহ দিচ্ছেন।
কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ দিচ্ছে তো দিচ্ছেই, নে যত চাস ততই দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ তার এই দেওয়াটা দুনিয়াতেই শেষ। মরবে, মরার পরে আল্লাহ পাক তাকে ধরবে, তাকে যা দিবে এই দুনিয়াতেই দিবে। তো সেজন্য আমরা শুধু দুনিয়াতে চাই না, আমরা কোথায় চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমরা চাই যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করুন এবং আখিরাতেও হাসানা দান করুন। অকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করুন। তা আমরা শুধু এক জায়গায় চাইব না, আমরা মুসলমানরা, আমরা ইমানদাররা, আমরা মুমিনরা, আমরা আল্লাহ ভীরুরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোকেরা আমরা দুনিয়াতে সুখে থাকতে চাই, আখিরাতেও সুখে থাকতে চাই। সেজন্য আমরা হর হামেশা এমনভাবে চলাফেরা করব, এমন কাজ করব যাতে আমরা দোয়া করলে সেটা কবুল হয়ে যায়, মনের আশাটা পূরণ হয়ে যায়, দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে পারি, আখিরাতেও আমরা শান্তিতে থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।